হ্যালো ভিউয়ার্স, আশা করি বাবা কাল ভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা হাসি মজার সুন্দর একটা গল্প আপনাদের সঙ্গে তুলে ধরব। তো গল্পটা কিন্তু সত্য, পৌরাণিক গল্প, সত্য গল্প। এটা শ্রীধাম বৃন্দাবনের বাল নারুগোপালের গল্প। নারুগোপাল যখন খুব ছোট ছিল, খুব দুষ্টু ছিল। আপনারা সবাই জানেন, একজন বিশ্ববিখ্যাত যাকে বলে চোর, চোরের একেবারে শিরোমণি। কি চুরি করতেন, ওটাই আনন্দ ছিল। ভক্তের মন চুরি করতেন। আর কি চুরি করতেন? নিজের ঘরে মা যশোদা যতই ননি, যতই যাই কিছু মন্ডা মিঠাই বানাক, তাতে পেট ভরতো না। ভক্তের ঘরে গিয়ে চুরি না করলে নাড়ুর পেট ভরতো না। নারুগোপাল চুরি খাবার খুব পছন্দ করত। ভক্তের ঘরে গিয়ে চুরি করে খেত। ভক্ত জানতো না যে নারুগোপালই সেই স্বয়ং ভগবান বিষ্ণুদেব। তো তখন ওই বিষ্ণুদেবের অবতার সবাই একটা বৃন্দাবনে জানতো যে পৃথিবী লোকে আসবে, সেই অবতার রূপে একটা পুজো করতেন। কি রূপে? একটা সুন্দর একটা নারুগোপালের রূপে বা কৃষ্ণ রূপে পুজো করতেন। তো সেখানে সবাই ওই যা কিছু বানাতো আর বলতো, লালা খা, লালা খা। আর খা বলে লালা, এই লালা মানে স্বয়ং আমাদের অবতার লালা চলে যেতেন। গিয়ে কি করতেন? চুরি করে সব খেত। এবং ওই চুরি করে খেত বলে একটু সব গ্রামবাসীরা অসন্তুষ্ট হতো। বারবার এমনি করতো বলে মা যশোদাকে নালিশ করতো, নন্দরাজাকে নালিশ করতো। মা যশোদাকে বলতো, তুই কেমন ছেলে বানিয়েছিস রে, সবসময় চুরি করে আমাদের ঘরের ননিগুলো খেয়ে নেয়, আমাদের ঘরে লাড্ডুগুলো খেয়ে নেয়, কিচ্ছু রাখে না। তুই কেমন চোর বানিয়েছিস, এই ছোট দিয়ে এরম চোর, বড় হলে তাহলে কিরম চোর হবে। মায়ের খুব আত্মসম্মানে লাগতো। মা যশোদা বাড়ি আসলে একটা হাতে লাঠি আর একটা কান ধরতো, ধরে বলতো, তুই কেন এরম চুরি করে খাস, আমার তো ঘরের সবই আছে, আমার কি কিছু অভাব আছে? তা বলতো, না মা, আমাকে ডাকে, ওরা আমাকে ডাকে, বলে খা লালা খা, তাই আমি চলে যাই। আমার কোথায় দোষ মা, তুমি বলো তো? ভক্ত ডাকে, আমি চলে যাই। তারা যদি ভালোবেসে ডাকে, তা আমার কোথায় অপরাধ? তাই আমি যাই, গিয়ে খাই। বলে, না বাবা, তুই যাবি না, খাবি না, এই তো আমি ঘরে দেখ কত ননি বানিয়ে রেখেছি, কত কি করে রেখেছি, তো যখন মন চায় তুই খা না। কিন্তু নারুগোপালের অভ্যাস ছিল, যা খাবে চুরি করে সব নিয়ে সখাদের জন্য নিয়ে যাবে, গরু চড়াবে, গরু নিয়ে রাকাল সেজে গরু চড়াবে, আর সব মানে সখাদের ডেকে বলবে, আয় তোরা খা, আমি এনেছি, চুরি করে খা। আবার কোন ভক্ত এরম বলবে, আয় লালা খা, আয় লালা খা, যেই বললো লালা খা, সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। এইভাবে তারা খুবই বিরক্তি হয়, ভাবে আমি ডাকছি লালাকে, এ কেন চলে আসছে, সে কেন বারবার খাচ্ছে। আবার নাড়ুকে সবাই ভালোবাসতো। নাড়ু যদি না যায়, না খায়, কাউকে ভালোও লাগতো না। হয়তো দেখা গেল কোনো সখী সে ননি মটকা নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করতে, তা তীর মেরে ভেঙে দিত। তখনকার দিনে তীর ধনুকের খুব চাল ছিল। হ্যাঁ, তীরটা মারলো, বাটা ইট পাটকেল মারলো, ভেঙে গেল। সেখান থেকে সব ননি গড়গড় করে পড়লো, সবাই মিলে খেতে লাগলো। এরম ভাবে উনি ননি চুরি করে খেতেন বা খেতে ভালোবাসতেন। ভক্তের মন চুরি করা বলে যাকে। তো এইভাবে করতে করতে এবার বাবা
মহাদেব যখন উনি না বাবা মহাদেব না, সপ্ত ঋষির কথা বলছি, সপ্ত ঋষি কি করলেন, একদিনকে নারুগোপালকে দর্শন করার জন্য শ্রীধাম বৃন্দাবনে গেলেন, নারুকে দর্শন করবেন। তো নারুকে দর্শন করতে গিয়ে পুকুরে চান করতে নামলেন, কাপড় চোপড়গুলো একটা গাছের ডালে রেখে চান করতে নেমেছেন। কি কি রূপে নেমেছেন? সখী রূপে। সেই সপ্তঋষিরা সখী রূপে চান করতে গেছেন, ভাবছে কাপড়গুলো এখানে থাক, আর আমরা চান দান করে নারুকে দর্শন করব। নারু তো আসবে, একবার হলো তো আসবে, দর্শন করব, রাজার বাড়ি তো ঢুকতে দেবে না, তা আমরা এখানে ছদ্মবেশে থাকি। নারু গোপাল তো খুব চালাক, বিশ্ব চতুর, বলে দাঁড়াও, তোমরা চালাকি করছো, কাপড়গুলো নিয়ে ধা। যেই না কাপড়গুলো নিয়ে চলে গেছে, এইবার ঋষিগুলো মহা বিপদে পড়ে গেছে, উঠতেও পারছে না, চারিদিকে সব মহিলাদের ভিড়, কি করে উঠবে। তো এইবার তখন হাত জোর করে বলছে, লালা দাও, শিগগিরই কাপড়গুলো দাও, নারুগোপাল দাও, মাধব দাও, এমনি করে করে ডেকেই যাচ্ছে, কাকুতি মিনতি করছে, বলছে না না আমি দেব না, তোমরা উঠে আসো দিচ্ছি, তোমরা উঠে আসো দিচ্ছি। বলছে না আমরা কি করে উঠবো, তোমরা বুঝতে পারছো না, আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা উঠি কি করে, আমরা এরম ভাবে দাঁড়িয়ে আছি। বলে তাতে কি আছে, তোমরা মেয়ে ছেলে, তাতে বলে তোমার লজ্জা লাগবে না? বলছে না আমার কোনো লজ্জা লাগবে না, তোমরা উঠে আসো, আমি কাপড় দিয়ে দিচ্ছি। এমনি করে দৌড়াচ্ছে, তা বলছে মহা বিপদে পড়ে গেলাম, প্রভু দিয়ে দাও, প্রভু দিয়ে দাও, প্রভু দিয়ে দাও, কাতরাচ্ছে। তো বলছে আগে তোমরা বলো তোমরা কে? তা বলছে প্রভু ভুল হয়ে গেছে, আপনি তো চিনতে পেরেছেন আমরা কে, আমরা সপ্ত ঋষি, আপনার দর্শনে এসছি, তাই কাপড়গুলো আমাদের দিয়ে দেন। বলছে আর কোনদিন এরকম করবে, কান ধরো, আর করবে? বলছে না আর করব না, ভুল হয়ে গেছে। 7 জন ঋষি মানে নারুগোপালকে দর্শন করতে গিয়ে ঠিক এরকম বিপদে পড়েছিল। অনেকে বলে যে সখীদের কাপড় চুরি করেছে। নারুগোপালের এমনি চরিত্র ছিল, অমনি ছিল, অমনি ছিল, কিন্তু সত্য ঘটনা কি জানেন? ভগবানের নীলা দেখতে স্বয়ং ঋষিরাও স্বর্গের থেকে চলে এসেছেন, যে নারুগোপালের নীলা দেখবেন বা নারুগোপালকে দর্শন করবেন। তখন ওই ঋষিদের বস্ত্র দিয়ে দিয়েছে, এবং নারুগোপাল সেই পূর্ণ রূপ, যেটা পূর্ণ জ্যোতির্ময় রূপ, ওই ঋষিদের দর্শন করিয়েছিল। কেন করিয়েছিল? তাদের মনে একটা ভক্তি নিয়ে এসেছিলেন যে নারুগোপালকে দর্শন করবেন। তারা জানে যে আমরা যদি ছদ্মবেশ না ধরি, তাহলে ওই রাজপ্রাসাদের মধ্যে আমাদের তো ঢুকতে দেবে না, অ্যালাউ করবে না। রাজপ্রাসাদে কোনো বাইরের কোনো সাধু, ভিক্ষুক, যোগী বা ঋষি কাউকে এই রাজপ্রাসাদের মধ্যে ঢুকতে দেয় না। কেন দেয় না? মা যশোদার সবসময় ভয় ছিল যে আমার ছেলেটাকে যদি কেউ চুরি করে নিয়ে যায়, আমার ছেলেকে কেউ ধরে নিয়ে যায়, এই ভয়ে কাউকে ঢুকতে দিত না, না মা যশোদা না নন্দরাজা। তো ওইভাবেই মানে প্রভুকে দর্শন করার জন্য মানে ওই ছদ্মবেশেই জলে নেমেছিলেন, মানে সখীর রূপ ধরে। কিন্তু সখীর রূপে যখন পর্দা ফাঁস হয়ে গেল, তখন বাধ্য হয়ে তারা স্বরূপে চলে আসলেন এবং হার স্বীকার মেনে প্রভুর কাছে ক্ষমা চেয়ে তারা বললেন, প্রভু এবার আপনার স্বরূপ দর্শন দিন। যখন স্বরূপ দর্শন দিলেন, তখন ঋষিরা বললেন, আমরা ধন্য হয়েছি প্রভু আপনাকে দর্শন করে। তো বললেন, প্রভু আর কোনোদিন এরকম ভুল কাজ হবে না। কিন্তু অনেকে এটাকে নিয়ে না উপলক্ষ করে জানেন অনেক কিছু মন্তব্য করেছেন, যারা না জানে তারা সত্যি মূর্খের মতন মন্তব্যটা করে ফেলেন অনেক কিছু। দেখুন এটা হচ্ছে মানে কৃষ্ণ পুরাণ বা
গরুর পুরাণের অনেক কিছু গোপন তথ্য আছে যেগুলো আমরা না জেনে প্রকাশ করি, অনেক কিছু ভুল ভ্রান্তি যেগুলো মানুষ তুলে ধরে বা আলোচনা করে। আচ্ছা আচ্ছা লোকেরাই ভুল ভ্রান্তি বলে সেগুলো মানুষকে, সমাজকে ভুল শেখায়। আর ভুল শেখানোর জন্য এগুলো মানে দেবদেবতাদের নামে কুৎসা নিন্দা করে। এগুলো আমাদের সনাতনীদের সত্যি একটা অপমানে লাগে, খুব খারাপ লাগে। কিন্তু এই সত্য ঘটনাটা এটা জানেন যে কেন কৃষ্ণ বস্ত্র হরণ করেছিলেন সখীদের। আদৌ কি তারা সখী ছিল? না, আদৌ তারা সখী ছিল না। তারা 7 জন সপ্ত ঋষি ছিল। এই সপ্ত ঋষির কাপড় তারা বস্ত্র হরণ করেছিল। নারুগোপাল কি সত্যি কি একজন নারীর এরকম বস্ত্র হরণ করতে পারেন? কখনো পারেন না। ভগবান কখনো পারেন না। তিনি স্বয়ং বিধাতা, তিনি কোনো নারীকে কোনো অসম্মান করতে পারেন? পারেন না। তিনি এক রাধা ছাড়া কিছু জানতেন না, এটা সত্যি। কিন্তু রাধার সঙ্গে পবিত্র সম্পর্কে মানে বন্ধন ছিল, খুবই পবিত্র সম্পর্ক ছিল। এখনকার মানুষের ভালোবাসা মানে কি, 1-2 দিনের ভালোবাসা হলো, 3 দিনের মাথায় গিয়ে তার সঙ্গে মানে অন্য, তার আর সেই সম্পর্কের জায়গায় আসে না। মানুষ হলে সেই নোংরা সম্পর্কের দিকে তাকিয়ে ফেলে। ভগবানেদের মধ্যে এটা ছিল না। তাদের মধ্যে একটা পবিত্র বন্ধন ছিল, সম্পর্ক ছিল, আত্মার সম্পর্ক ছিল এবং ওনাদের চোখের দৃষ্টির সম্পর্ক ছিল না। ওনাদের আত্মার সম্পর্ক ছিল, আত্মার মহাযোগ যোগ ছিল, যোগ সম্পর্ক, যে যেটা পরমাত্মার যোগ। সেই যোগ সম্পর্কে সেই মানে ভালোবাসাটা ছিল, যে যার মধ্যে পবিত্রতা ছিল, নির্মল ভালোবাসা ছিল। ওর মধ্যে কোনো মানে মানে কোনো কুৎসা বা নোংরা বা অপবিত্র, অশুদ্ধ এরকম ধরনের কোনো কিছুই ছিল না। সেটা মানুষ বিভিন্ন প্রকারে ওটাকে ভুল ভ্রান্তি তৈরি করে বা সেগুলোকে বিশ্লেষণ করে মানুষকে ভুল বোঝায়। তো অনেকে অনেক কিছু বলে শুনেছি, কিন্তু আসল ঘটনা এটাই যে বস্ত্রহরণ করেছিল নারুগোপাল। ওনারা সবাই পুরুষ ছিলেন, ওনারা নারী ছিলেন না। নারীদের কখনো নারুগোপাল এরম করেননি, কারণ উনি সবসময় মানে বাচ্চার মনোভাব নিয়ে চলতেন এবং বালনারু, যাকে বলে বালনারু। তো ইতিমধ্যে আমি লাস্ট ইয়ারের কথা বলছি, আমি শ্রীধাম বৃন্দাবনে দর্শনে গিয়েছিলাম এবং একা গিয়েছিলাম। আমাদের এক জানাশুনো ভক্তের মাধ্যমে গিয়েছিলাম। ওখানে এক আশ্রমে আমি ছিলাম ঘর নিয়ে, 6 দিন 7 দিনের মতন ছিলাম। তা ওখানে মানে কি বলবো, ওখানে সত্যি এক কিছু দেখার, দর্শন করার আছে গভীর তত্ত্ব দিয়ে, যেগুলো যারা বোঝে তারা এগুলো বুঝতে পারবে, নাহলে বুঝবে না। এবং ওখানকার বাঁদরগুলো যাই বলুন খুব উৎপাত করে, আর সেই বাঁদরগুলোও চোর, ভীষণ চোর, এত চোর মানে আপনার চোখের থেকে চশমা খুলে নিয়ে যাবে, পার্স নিয়ে চলে যাবে, ফোন নিয়ে চলে যাবে। এগুলো থেকে খুবই সাবধানে থাকতে হবে, নাহলে নতুন যারা তাদের পার্স, চশমা, মোবাইল এ সমস্ত নিয়ে গায়েব হয়ে যাবে। ওরা ভীষণ চোর। তো আমি যেতে যেতে আমি দাঁড়িয়ে দেখছি একটা দোকানে, গেটের মধ্যেই আটার বস্তা সব লাটে লাটে ভরা। হ্যাঁ, দেখুন ওখানকার বাঁদররা কেমন চুরি করে। তো ওখানে কিন্তু প্রচুর খেতে দেয় বাঁদরদের, তবু চুরি করে খাবে। ওটা একটা ওদের স্বভাবটা তৈরি করে গেছে নারুগোপাল। তো ও কি করছে, সেই আটার বস্তাটা, আটা নিচে পড়ে আছে, এক হাতে আটাটা এমনি করে করে খাচ্ছে, আর অন্যদিকে মালিককে ফলো করছে যে মালিক আসছে কিনা, আর ওইভাবে খেয়ে যাচ্ছে আটা। মানে গেটের মধ্যে হাত বাড়িয়ে আটাটা টপ টপ করে তুলে তুলে খাচ্ছে, আর মালিককে পাহারা দিচ্ছে যে মালিক আসছে না তো, আসলে তো ধোলাই হবে। তো আমি ক্যামেরাটা মানে কি বলবো, মোবাইলটা বের করে আমি যে ভিডিও করতে সাহস পাচ্ছি না, ভিডিও করতে পারিনি সত্যি। কারণ ওখানে ওই বললাম না, ওখানকার বাঁদররা আগে মোবাইল নিয়ে যায়, ব্যাগ নিয়ে যায়, আপনি দাঁড়িয়ে থাকবেন হঠাৎ করে পিছন দিক দিয়ে ধাক্কা মেরে ফেলে দেবে। ওদের কাজই ওই। আর হাতে যদি কোনো খাবার দাবার কিছু প্লাস্টিক থাকে, ছোঁ মেরে নিয়ে চলে যাবে।
এটাই অভ্যাস। কিন্তু ওখানে প্রচুর খাবার দেয় ব্রজবাসীরা, মানে বিভিন্ন ভক্তবৃন্দরা যা বস্তা ঢেলে ঢেলে খাবার দেয়। কিন্তু ওই খাবারেও ওদের পেট ভরে না, ওই চুরি করবে। ওদের একটা অভ্যাস, চুরি করবে। এবং ওখানে সমস্ত যারা ঘরবাড়ি করে আছে চারিদিকে শুধু ওদের জন্য নেট দিয়ে ঘেরা, নেটে ঘিরে রেখেছে কেন? ওদের ওই চুরি চাট্টামোর জন্য। ওরা ওই কাপড় চুরি করবে, তারপরে কোথায় এটা চুরি করবে, যা পাবে তাই চুরি করে হাঁটা মারবে, এই করে পড়ে পড়ে। ওই জন্য ওদের ভয়ে কেউ ওখানে বাড়িঘর খোলা রাখে না, সব গ্রিল দিয়ে দিই, তার জালি দিয়ে দিই ঘেরা। তো বেশ ভালো মজা লাগে। আমি স্টেশন যখন যেদিন চলে আসবো স্টেশনে দাঁড়িয়ে আছি, বড় বড় বাঁদর, সে দেখলে মাথা খারাপ হয়ে যাবে, দেখলে ভয় লাগবে। তা যারা ঝাড়ু দিচ্ছে তা আমি দাঁড়িয়ে আছি, সুটকেস মানে নিয়ে দাঁড়িয়ে আছি, মানে ব্যাগ বুক নিয়ে ব্যাগটা চেপে দাঁড়িয়ে আছি। আর ওই ঝাড়ুদারকে বলছি, দাঁড়িয়ে আছে কিছু করবে না তো? বলছে না, ওদের ওদের দিকে তাকিও না, কিচ্ছু করবে না। তাই আমি বলছি আমি ট্রেনে উঠতে পারলে বাঁচি, কারণ এরা তো যা দেখতে পাচ্ছি মারাত্মক চোর। এই হচ্ছে বৃন্দাবনের ঘটনা। মানে ওখানে কিছু কিছু জিনিস আছে একেবারে অলৌকিক। এই হচ্ছে নারুগোপালের ঘটনা। যাই হোক ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুনদের মাঝে ছড়িয়ে দেবেন। জয় বাবা কাল।